নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে। জার্মানিতে এই বছরের শীতকালে বেশ অনেক দিন সুন্দর রোদ বেরিয়েছে। আজকেও সেই রকম দিনগুলোর মধ্যে অন্যতম একটা দিন। আর আজকে এই সুন্দর দিনে আপনাদের সাথে শেয়ার করব যে জার্মানিতে বেসমেন্টের যে ঘরগুলো হয় সেগুলো ভীষণই শক্তপোক্ত এবং বানানোর সময় অনেক কিছু এরা মাথায় রাখে। তো কি জিনিস মাথায় রাখে আর এর পেছনে গল্পটা ঠিক কেমন সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে শেয়ার করব আজকে আমাদের বাড়িতে আবারও কাজ হচ্ছে, তো বাড়ির খুবই খারাপ অবস্থা। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। আজকে আমি আমাদের বাড়ির বেসমেন্টে এসেছি। বেসমেন্টের ঘরটায় আজকে কিছু রেনোভেশনের কাজও হবে, তো সেই জন্য নিচে এসেছি। সকালে দেখাচ্ছিলাম কি সুন্দর রোদ উঠেছে, এখন দেখুন একদম মেঘলা হয়ে গেছে। তো আমি দেখেছি জার্মানির এই ধরনের বেসমেন্টের বাড়িগুলো ভীষণ শক্তপোক্ত হয় এবং বেসমেন্টে থাকার মতো সমস্ত সুযোগ সুবিধা সবই থাকে। তো এর পেছনে যা যা কারণ আমি জেনেছি, সেটা জেনে আমি কিন্তু খুবই অবাক হয়েছি। আর একবার দেখিয়ে দিই, এখানে যেহেতু রেনোভেশনের কাজ হবে, মোটামুটি যা যা জিনিসপত্র ওনার রয়েছে সেগুলো আজ সব বের করে দেবে। আসলে এই ঘরে একজন ভাড়াটে আগে ছিল। তিনি প্রায় ৬ মাস হলো চলে গেছেন। আর তারপরে ওনার এই ঘরটা ব্যবহার করত। তো এখন মনে হয় রেনোভেশনের কাজ করবে, কারণ বাড়িটা অনেকটা পুরনো দিনের। আর যারা কাজ করতে এসেছে তারা এখন আমাদের ওপরে কাজ করছে। তো এই সুযোগে ভাবলাম একবার নিচেটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাই। আজকে যারা কাজ করতে এসেছে তারা ওই আগের দিন যে কলমিস্ত্রি তারাই ঠিক আজকে এসেছেন। তো ওনারা কাজ করছেন আজকে বাথরুমের দেওয়ালটার ওপর কাজ করছে আর ড্রয়িং রুমে কাজ করছে। তো আমি আজকে রান্নাঘরে বন্দি, আর দীপাঞ্জন আছে চিকাকে নিয়ে। তো আজকে ভাবলাম বেশি কিছু রান্না করব না, ফ্রিজে ফ্রোজেন এঁচোড় ছিল, তো ভাবলাম একটু এঁচোড় চিংড়ি করে নিই। তো চলুন এই ফাঁকে একটু বলে দিই যে এদেশের বেসমেন্টের ঘরগুলো কেন এত শক্তপোক্ত হয়। প্রথম কারণ যেটা আপনাদের সবার মাথায় প্রথমেই আসে সেটা হচ্ছে যে জার্মানি একসময় খুব বড় যুদ্ধের সম্মুখীন হয়েছিল এবং সেই সময় যুদ্ধের সময় যাতে সাধারণ মানুষরা মানে নিজেদের নিরাপত্তার কারণে বেসমেন্টের ঘরগুলোয় সুরক্ষায় থাকতে পারে, কারণ ওপর দিয়ে যখন বোম্বিং হতো তখন তারা এই ধরনের বেসমেন্টের ঘরেই আর কি থাকতো এবং সেক্ষেত্রে তারা অনেকটা নিরাপদ থাকতো। তো সেই জন্যই বেসমেন্টের ঘরগুলো এনারা কিন্তু বেশ শক্তপোক্ত করেন সেই সূত্রে। তবে এখন সেই রকম ভয় না থাকলেও এখনকার বাড়িগুলোতেও কিন্তু বেসমেন্টগুলোকে অনেকই শক্তপোক্ত করা হয়, কারণ ভবিষ্যতে যদি এরকম কোনোদিনও দিন, ভগবান করুক যাতে না আসে, কিন্তু যদি কোনোদিনও এমন দিন দেখতে হয় সেক্ষেত্রে সাধারণ নাগরিকরা যেন সুরক্ষায় থাকতে পারেন। তো এটা হচ্ছে মেন কারণ। তারপরেও যে কারণগুলো রয়েছে সেগুলো হলো জার্মানি প্রতি বছর প্রায় গড়ে ১০টা থেকে ১৫টা টর্নেডো আর কি অনুভব করে। তো সেক্ষেত্রে বাড়িগুলো যাতে দুর্বল না হয়ে যায়, আর সেই জন্যই টর্নেডো হলে বেসমেন্টগুলো নিরাপদ আশ্রয় প্রদান করতে পারে, তো সেটাও একটা কারণ। এর পাশাপাশিও কারণ হচ্ছে যে জার্মানির অনেক শহরে খুব বড় বড় ঝড়ের সম্মুখীন হয়। তো সেক্ষেত্রে সাধারণ নাগরিকরা যাতে সুরক্ষায় থাকতে পারেন সেই জন্য বেসমেন্টগুলোকে বেশ শক্তপোক্ত করা হয়। এর পাশাপাশি আবার অনেক সময় বজ্রপাত বা হ্যারিকেন বা ধরুন বন্যার মতো পরিস্থিতি যদি আসে, তাহলে সেক্ষেত্রেও সাধারণ নাগরিকরা নিজেদেরকে যেন নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে পারেন। তো সেই জন্যই হলো এই বেসমেন্টের ঘরগুলো বেশ শক্তপোক্ত করা হয়। এবং শুধু তাই নয়, বাড়িঘর দৌড় যাতে খুব স্টেবিলিটি আর সেফটির জন্য বাড়িঘর দৌড়গুলোর এই বেসমেন্টগুলো বেশ শক্তপোক্ত করা হয়। তো আমার মানে ধরুন আমি যে দেশ থেকে বিলং করি সেই দেশ থেকে যখন জার্মানিতে আসি, এই বেসমেন্টের ঘরগুলোকে দেখে খুবই অবাক হই। আর সেটাও আজকে আপনার সাথে শেয়ার করলাম যে কেন অবাক হয়েছিলাম। আর আপনারাও এই যে নতুন তথ্য জানলেন সেটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার এঁচোড় চিংড়ি একদম রেডি। এবার আমি খেতে বসবো। কালকে একটুখানি আমি শুক্তো বানিয়েছিলাম, সেই শুক্তো রয়েছে। এই শুক্তো আর এঁচোড় চিংড়ি এই দুটো হলো আজকের আমার লাঞ্চের মেনু। দুর্দান্ত এই মেনুটা। তো চলুন খেয়ে নিই, তারপর দেখাই এনারা কাজ করে যখন চলে যাবে আমার বাড়ির কি হাল। চলুন একবার দেখিয়ে দিই।
এখন বাজে বেলা ওই ৩টে ৩:৩০-র মতো। এই দেখুন বাথরুমে এই ওয়ালটাতেই বেসিক্যালি কাজ হয়েছে। এই বাড়িটা অনেক দিনের পুরনো বাড়ি, সেই জন্য এই ওয়ালটা করতে ওনাদের অনেকটা সময় লেগেছে। আর আমার ঘরদোরের যা অবস্থা দেখতেই পাচ্ছেন। ওনারা কিছু জিনিসপত্র এখনও রেখে গেছেন, বলেছেন যে আজকে থাকবে, কারণ ওনারা কালকে আবার কিছু পোর্শন বাকি আছে সেটাও কাজ করবেন। আর ওদিকে ড্রয়িং রুমটা গিয়ে দেখাই। এই ড্রয়িং রুমটারও এই পার্টটায় দেখুন ওনারা কিছু কাজ করে গেছেন, বলেছে এটা শুকনো হতে একটা দিন লাগবে। তো চলুন আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। আমার ঘরদোরের যা অবস্থা খুবই লজ্জা লাগছে। আর এই ভিডিও আপনাদের কেমন লাগলো, নতুন কিছু জানতে পারলেন কি? আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।